আজকে খুবই মজার একটা রেসিপি তৈরি করছি। আজকে তো পুরা এক থাল ভাত খাওয়া যাবে এরকম একটা রেসিপি। তো ফার্স্টে আমি একটু পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর কি রান্না করতেছি অবশ্যই ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর এখানে হলো লাল লাল শুকনো মরিচ আমি বেটে নিয়েছি, রসুন পেঁয়াজও বেটে নিয়েছিলাম। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি যেই মরিচগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করার জন্য। একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপরে আরেকটু ভেজে নিলাম। ভাজার পরে এখন আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব। আর আস্তে আস্তে দিয়ে দিচ্ছি একটু হলুদ, তারপরে একটু ধনিয়া, তারপরে লবণ। এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিব আমি শুটকিগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম। সেটা ছিল লইটা শুটকি বাগার। তো লইটা শুটকি বাগারটা তো কার কার পছন্দ আমি জানি না, কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। আর খেতে এত মজা হয়েছিল যা বলার বাহিরে। তো এই তো আমি লইটা শুটকি বাগারটা একটু ভালো করে দিয়ে দিলাম। আর এখানে একটু কাঁচা রসুন দিয়েছিলাম, মানে কাঁচা বলতে আমি আলাদাভাবে কুচি করে রেখেছিলাম, সেই রসুনগুলো দিয়ে দিয়েছি। এই রসুনগুলো দিলে ভর্তাটা এত মজা লাগবে, অনেক মজা লাগবে। তো যাই হোক, লইটা শুটকি কে কে খেতে পছন্দ করেন আর কে কে খান অবশ্যই জানাবেন। আমার ভাই তো ভীষণ পছন্দ করে। তো আমি একটু কাঁঠালের বিচিও দিয়ে দিয়েছিলাম। কাঁঠালের সিজন, ফলের সিজন, তো বিচিটা তো আর মিস করা যায় না। তো আমি একটু কাঁঠালের বিচিও দিয়ে দিয়েছি। কাঁঠালের বিচিটাও তারা অনেক খুব পছন্দ করে, আমার ভাইও পছন্দ করে, আমার মাও খুব পছন্দ করে, এর জন্য দিয়ে দিলাম। তারপরে কাঁঠালের বিচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব, খুবই ভালো করে কষাবো। তো কাঁঠালের বিচিটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি হালকা একটু পানি দিয়েছিলাম। তো জানি না পানিটা দেয় কি না কেউ, আমি একটু দিয়েছিলাম যেন কাঁঠালের বিচিটা একটু সেদ্ধ হয় এর জন্য। তো যাই হোক, তারপরে ভর্তাটারে আরও ভালো করে কষিয়ে একদম পানিটা শুকাইয়া নিয়েছিলাম। শুকানোর পর একদম ভর্তা করে নিয়েছি। আর এত সুন্দর স্মেল বেরোচ্ছিল, খেতে তো অসাধারণ। আমি মানে পুরো এক থাল ভাত খেয়েছি। আর এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন আমার ভর্তাটা হয়ে গেছে, এখন আমি ভাত নিয়ে বসে পড়েছি খাবো এর জন্য। তো এই তো ভাত নিয়েছি আর এই যে ভর্তাও নিব। ভর্তা নিয়ে পাশাপাশি একটা লেবু নিয়েছিলাম। তো লেবু ভর্তা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে ভর্তাটা এত মজা লাগছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।